আমেরিকা ও রাশিয়ার মতো কিছু দেশ পরমাণু অস্ত্র নিয়ে বড়াই করলেও এ নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দখলদার এই দেশটির পরমাণু বোমা রয়েছে বলে যুগ যুগ ধরে গুঞ্জন চলে আসছে। বহু গোয়েন্দা প্রতিবেদনও স্যাটেলাইট ছবিতে ইসরায়েলের পরমাণু স্থাপনার ইঙ্গিত মিলেছে। তবে ইসরায়েল যে সত্যিই পরমাণু অস্ত্রের অধিকারী তা প্রমাণ করতে পারেনি কেউই। এর উপর বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর নীরব সমর্থনে ইসরায়েলের পরমাণু অস্ত্র আছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। ইসরায়েলের এই কৌশলকে বলা হয় পরমাণু অস্পষ্টতা। তারা তাদের অস্ত্রের অস্তিত্ব স্বীকারও করে না, আবার অস্বীকারও করে না। ফলে কোনটি সত্য তা চিরকাল এক অস্বচ্ছ কুয়াশার আড়ালে ঢাকা পড়ে আছে। তবে ইসরায়েলের পরমাণু অস্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইট। ইসরায়েলের পরমাণু অস্ত্র নিয়ে আমেরিকার সঙ্গে তেল আবিবের একটি গোপন চুক্তি রয়েছে বলে দাবি করেছেন তিনি। সেই চুক্তির কারণেই ইসরায়েলের পরমাণু অস্ত্রের বিষয়টি প্রকাশ্যে আসছে না বলেও দাবি করেছেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইট। মিশরের টেলিভিশন চ্যানেল সাদা আল বালাদে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চুক্তিটির শর্ত হল ইসরায়েল তাদের পরমাণু অস্ত্র নিয়ে কখনোই মুখ খুলবে না, আর আমেরিকাও এতে নীরব থাকবে। এই গোপন চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র আরব দেশগুলোর সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেন আবুল ঘেইট। তার মতে বিশ্বের বড় বড় দেশগুলো ইসরায়েলের পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে কিছুই বলছে না। এর কারণ ইসরায়েলকে সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের পরমাণু কর্মসূচি এভাবে আড়াল করে রাখায় উদ্বেগ জানান আবুল ঘেইট। এই ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যের অস্তিত্ব হুমকিতে ফেলতে পারে বলেও বিশ্ববাসীকে সতর্ক করেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, সম্প্রতি নেগেভ মরুভূমিতে দিমোনা পরমাণু কেন্দ্রের নির্মাণ কাজে গতি বাড়িয়েছে ইসরায়েল। এ থেকেই ইসরায়েল গোপনে পরমাণু কর্মসূচি বাড়াচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে দিমোনাতে বড় ধরনের নির্মাণ কাজ চালাচ্ছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে এটি ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল কেন্দ্র। দিমোনা পরমাণু কেন্দ্রটি 1950-এর দশকের শেষের দিকে নির্মিত হয়। 1980-র দশকে এর ভেতরের ছবি ফাঁস করেন ইসরায়েলি প্রযুক্তিবিদ মর্দিখাই ভানুনু। ছবিগুলো দেখে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন ইসরায়েলের কাছে অন্তত কয়েক ডজন পারমাণবিক অস্ত্র রয়েছে। 2022 সালে বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্ট অনুমান করেছিল যে ইসরায়েলের কাছে প্রায় 90টি পরমাণু অস্ত্র রয়েছে। তবে যুগ যুগ ধরে ইসরায়েল পরমাণু অস্ত্র থাকা বা না থাকার বিষয়ে অস্পষ্টতার নীতি অনুসরণ করে আসছে। তারা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতেও কখনো স্বাক্ষর করেনি। ফলে ইসরায়েলের দিমোনা পরমাণু স্থাপনায় প্রবেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কোনো অধিকার নেই। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক তদারকি না থাকায় এবং স্বচ্ছতার অভাবে ইসরায়েলের পরমাণু অস্ত্রাগারের প্রকৃতি বিদ্যমান উদ্বেগ আরও বাড়াচ্ছে। ফলে মধ্যপ্রাচ্য ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠা অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তারা।